হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি আলী হোসেন আর আপনাদের স্বাগতম জানাই জানার আলো টিউটোরিয়ালস সবার জন্য। সো আজকে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য খাস করে এই টিউটোরিয়ালটা আমি তৈরি করছি। সো এই সফটওয়্যারটি কাজ কি? এই সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনার পেন ড্রাইভ অথবা আপনার মেমোরি কার্ডে অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকে, যেগুলো আপনার অজান্তে অথবা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বশত আপনার সেগুলো ডিলিট হয়ে যায়। সেগুলো আপনি রিকভারি করবেন কিভাবে? এই সফটওয়্যারের মাধ্যমে সেগুলো আবার ফিরে পেতে পারেন। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদেরকে হেল্প করবে। চলুন শুরু করা যাক। তার আগে আমি শুরু করার আগে একটি কথা বলে নিই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে এই ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি যে সাইটটি আছে, এই সাইটটিতে আপনারা যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি, এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও যেতে পারেন অথবা আপনারা নিজে সার্চ করেও গুগল থেকে সার্চ করেও পেতে পারেন। সাইটটি এন্টার করার পর যেটি পাবেন সেটি হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, একটি এরকম ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি। এখানে আপনার দুই ধরনের আপনার যেটি আসবে, দুই ধরনের আপনার ফাইল টাইপ যা দেখতে পাচ্ছেন, প্রফেশনাল ফটো রিকভারি সফটওয়্যার, আর একটা হচ্ছে আপনার ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি। তো আমি যেটি সাজেস্ট করবো সেটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি। এটা আপনি ইনস্টল করবেন। তো দেখছেন ট্রাই ইট ফ্রি, আর আপনার উইন্ডোজ আর ম্যাকের জন্য এটি দুই প্ল্যাটফর্মে আছে। যারা ম্যাক ইউজার তারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর নিচে যদি স্ক্রল ডাউন করে আসেন তাহলে দেখতে পাবেন যে অনেক কিছু আপনার এখানে ওদের ইনফরমেশন দিয়েছে, সেগুলো আপনারা চাইলে পড়তে পারেন। আপনারা এটি পড়ে নেবেন। আর আমি জাস্ট সিম্পলি এটি ডাউনলোড করে নেব। আমি জাস্ট ট্রাই ইট ফ্রি যে আপনারা জাস্ট ক্লিক করে আপনার ডাউনলোড করবেন আপনার ইএক্সি ফাইল। আমার এটি ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না ভিউয়ার্স, আপনারা জাস্ট ডাউনলোড করে। আর ইনিশিয়াল প্রসেস আমি নিজে বলে দিচ্ছি, এটি মিনিমাইজ করবেন। তারপর যেটি করবেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি, এটা জাস্ট ডাবল ক্লিক করবেন, ইয়েস করবেন। প্রথম ইন্টারফেসটি এরকম আসবে, ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারি অ্যাক্টিভেট আর ফ্রি ট্রায়াল। অ্যাক্টিভেট করলে আপনার দেখা যাচ্ছে এখানে আপনার লাইসেন্স ইমেল আর আপনার যে রেজিস্ট্রেশন কোড থাকে সেই কোডটি এখানে বসাতে হবে। তো এটি আমার কাছে এখন রেজিস্ট্রেশন কোড নাই, তো আমি এটি জাস্ট কেটে দেবো। তারপর যেটি আসবে দেখতে পাচ্ছেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু উইজার্ড, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, যেমন নেক্সট করলে দেখতে পারবেন যেখানে আপনার অনেক কিছু টাইপ আছে যে কী টাইপের ফাইল আপনি রিকভারি করতে চাচ্ছেন। যেমন এখানে ফটো আছে, MP3 আছে, ভিডিও আছে, আর ডকুমেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন অল টাইপ অফ ফাইল। তো আপনি যদি এটি যদি না চান যে এটা আমি চাবো না, তো সিম্পলি ব্যাকে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড মোড, এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর যেটি করবেন সেটি হচ্ছে জাস্ট লস্ট ফাইল রিকভারি। এখানে আরও অনেক টাইপ আছে রিকভারি করার, যেমন দেখতে পাচ্ছেন পার্টিশন রিকভারি। এগুলো আমি পরবর্তীতে ভিডিও শেষে আমি এটি নিয়ে আলোচনা করব। সো যেটি করবেন সেটি হচ্ছে লস্ট ফাইল রিকভারি, জাস্ট ক্লিক করবেন। সিম্পলি যে ফাইলের আপনি রিকভারি করবেন সে ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে আমার পেন ড্রাইভ ঢোকানো আছে। তো আমার পেন ড্রাইভে ফাইল আমি রিকভারি করব। আপনারা এটা ফাইলটা সিলেক্ট করবেন যে ফাইলে আপনারা রিকভার করতে চাচ্ছেন। সো আমি এটি আমার পেন ড্রাইভে কিছু আছে কিনা দেখে নিই। দেখতে পাচ্ছেন তিনটা ফটো আছে। ফটোগুলো একটু আমি জাস্ট বড় করে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন তিনটা ফটো আছে। সো ফটোগুলো আমি কী করবো, জাস্ট অল সিলেক্ট করলাম আর জাস্ট ডিলিট করে দিলাম। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা আমি ডিলিট করলাম। তারপর যেটি করবেন সেটি হচ্ছে আপনার যে পেন ড্রাইভটা আছে, পেন ড্রাইভটি সিলেক্ট করবেন। 14.88 আমার পেন ড্রাইভ, জাস্ট সিলেক্ট করলাম। আর এখানে একটা অপশন আছে যে আনেবল ডিস স্ক্যান। যদি আপনার নর্মাল মোডে যে না পান তাহলে আপনি এই অপশনটি আপনার টিক চিহ্ন দেবেন। সো আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এটা স্ক্যানিং শুরু করে দিয়েছে বন্ধুরা। ওকে, স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে আমার। সো যেটা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স টাইপ আছে, যে গ্রাফিক্সটা এখানে এক্সপ্যান্ড করবেন। দেখতে পাচ্ছেন জেপিজি আপনার তিনটে ফাইল আছে। তো দেখি এখানে আপনার ভিউ টাইপ আপনি সিলেক্ট করবেন, যেমন এখানে ডেস্কটপ ভিউ, লিস্ট ভিউ, আর এখানে গ্রিড ভিউ। দেখতে পাচ্ছেন আমার তিনটে ফাইল ইমেজটি তারা স্ক্যান করে পেয়েছে। এবং যেটি করবেন সেটি হচ্ছে রিকভার করবেন। রিকভার করার জন্য জাস্ট আপনি সিম্পলি রিকভারি ক্লিক করবেন। তারপরে যেটি করবেন সেটি আপনার কোন লোকেশনে আপনার এটি সেভ করবেন। তো আমি আমার সেই পেন ড্রাইভে আমি ব্যাক নেব, তার জন্য যেটি করব পেন ড্রাইভ সিলেক্ট করব, তারপর তো রিকভার। দেখতে পাচ্ছেন সেভ আসছে, সেভ ক্লিক করব। আমার এটি রিকভার হয়ে গেছে। এখন এটি কেটে দেবো সিম্পলি। দেখতে পাচ্ছেন কম্পিউটারে ঢুকলাম, আমার পেন ড্রাইভে ঢুকলাম,
এখানে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার তৈরি হয়েছে ডাটা রিকভারি 2016। সো এটা ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন 3টা ইমেজ আসছে। তো আমি একটু বড় করে দেখি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সেম 3টি ইমেজ আমার এখানে রিকভার হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে আপনারা রিকভার করবেন। এটি খুবই সহজ, খুবই সোজা একটি পদ্ধতি। আর যেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এখানে কিছু ফাইল টাইপ আছে, সেই ফাইল টাইপ নিয়ে, যেমন ফ্রি ট্রায়াল ভার্সন, স্ট্যান্ডার্ড মোড, এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন। সো পার্টিশন রিকভারি কী জিনিস? পার্টিশন রিকভারি যে আপনার হচ্ছে যে আপনার হার্ড ড্রাইভ অথবা হার্ড ডিস্ক আপনার যদি কোনো ভুলবশত আপনার যদি এটি লস হয়ে যায় অথবা ক্র্যাশ হয়ে যায়, সেগুলো আপনি এই পার্টিশন রিকভারির মাধ্যম দিয়ে আপনি এটি রিকভার করতে পারবেন। র ফাইল রিকভারি, এটি যদি আপনার র কোনো ফাইল থাকে তাহলে আপনি অবশ্যই এটির মাধ্যম দিয়ে আপনার রিকভার করতে পারবেন। আর রিজমি রিকভারি, আপনার রিজমি যদি আপনার হারিয়ে যায় অথবা আপনার কোনো ডক ফাইল যদি হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে রিজমি রিকভারি করতে পারবেন। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে আপনার এই যে ফাইলটি আছে, এটি হচ্ছে আমি ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করছি। আপনারা যদি চান তাহলে আমার কাছে আমি একটি ক্র্যাক পেয়েছি। সো এই ক্র্যাকটি নিয়ে আমি সামনে টিউটোরিয়ালটি তৈরি করব। সো তার জন্য অবশ্যই আমার চ্যানেলে আপনাদেরকে চোখ রাখতে হবে। অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি লাইক করবেন আর শেয়ার করবেন যদি আপনাদের ইচ্ছা হয়। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে পর্যন্ত এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেল জানার আলোর সাথে থাকবেন।